একটা নেতার ভিডিও দেখলাম কয়েকদিন আগে। তো সে বলতেছে যে এই জামাত ইসলামরা পাকিস্তানের দালাল, রাজাকার, বিভিন্ন কিছু বলতেছে। তো এখন আমি পিছনে লক্ষ্য করে দেখলাম যে তার পিছনে যে ফ্যানটা ছিল, তাকে যে বাতাস দিচ্ছে, আরাম দিচ্ছে, সেই ফ্যানটা হলো পার্ক ফ্যান। আর পার্ক হলো পাকিস্তানি প্রোডাক্ট, পাকিস্তানি একটা খুব ভালো একটা ফ্যান। দেখেন ঘরের ভিতরে বাতাস খাচ্ছে, আরাম নিচ্ছে পাকিস্তানি ফ্যান দিয়ে, আর পাকিস্তানের উপরে তহমত দিচ্ছে এবং আমাদের জামাত ইসলাম এদেরকেও উল্টাপাল্টা কথা বলছে। দেখেন আসলে কি ঘটনাটা, আমি আসলে এটা শুরু করলাম, আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো যে দেখেন, কোনো বিচার যদি এরকম হয় যে আপনার দুই ভাই ঝগড়া করছেন, মারামারি করছে, পাশের বাড়ির আরেকজনে ইন্ধন দিয়া আপনাদের দুই ভাইয়ের উপরে, দুই ভাইয়ের সাথে মারামারি ঝগড়া লাগাই দিছে, এক পর্যায়ে মারামারি হয়ে গেছে, সেপারেট হয়ে গেছেন। এখন যদি কেউ এসে বা তাদের মীমাংসা করে একত্রিত করে দেওয়া হয় দুই ভাইয়ের, তাহলে অবশ্যই আপনারা সবাই এটাকে ভালো বলবেন, সাধুবাদ দিবেন, তাই না? আর যদি সাধুবাদ না দিয়ে থাকেন তাহলে তার মেন্টালিটি কীরকম তা তো জানেনি। দেখেন আমাদের সাথে একটার পর্যায়ে মানে পূর্ব পাকিস্তান, পাকিস্তান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা যুদ্ধ হয়েছিল। এটা একটা কূটনীতি ছিল, আমাদের যুদ্ধ লাগিয়ে দিয়ে আমাদের সাথে দুই মুসলমান কান্ট্রিকে আলাদা করছে, এটা সবারই জানা। তো এই কূটনীতির কারণে বুঝে নেবেন কূটনীতিটা কারা, আমি কারো মেনশন করতেছি না, বুঝে নিতে হবে। তো এই কূটনীতির কারণে দুই ভাইয়ের, মুসলমান দুই দেশ আলাদা হয়ে গেছিল। তো এখন যদি তাদের মীমাংসা হয়ে যায়, যে দুই ভাইয়ের মীমাংসা হয়ে একত্রিত থাকতে পারাটা, এটা যদি সাধুবাদ জানান, তাহলে অবশ্যই দুই দেশ, এটা ভাই ভাই, আর দুই দেশ ভাই ভাই ছিল, তাদের মানে সেপারেট হয়েছিল একটা সময়। এখন যদি একত্রিত হয় বা একসাথে তারা মুসলমান দুই কান্ট্রি একসাথ হয়ে যায়, তাহলে এখানে তো সবার সাধুবাদ জানানো দরকার, নাকি এই ব্যাপারটা আলাদা? তা আমাকে বুঝাবেন কেন আলাদা। এখন যথেষ্ট পরিমাণ দেখেন আমাদের দেশের, ভারত আমাদের সাথে যে চিটারি বাটপারি করছে, আর পাকিস্তান কতটুকু করছে। এই দেখেন আমরা আইসিসি ট্রফি নিয়ে, আইসিসি আমরা যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি, আইসিসি যে এখানে ভারত সাপোর্ট দিয়েছিল না, পাকিস্তান সাপোর্ট দিয়েছিল। অনেক বিষয় আছে, খুঁটিনাটি বিষয় আছে, পাকিস্তান আমাদের যেভাবে সাপোর্ট দিবে বর্তমানে, আগে কি হয়েছে জানি না, আগের প্রজন্ম জানি না, এখন আমাদের প্রজন্ম। কিন্তু ভাই, এই ভারত আপনাকে ওই রকম সাপোর্ট দিবে না, ঠিক আছে? ভারত হলো স্বার্থপর, লোভী একটা দেশ, আপনার কাছ থেকে স্বার্থ উদ্ধার করে ছেড়ে দিবে। তো অতএব আমরা যারা এই পাকিস্তানের দালাল বলছি, রাজাকার বলছি, আমাদের দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে, এই করছে সেই করছে, তারা রাজাকার, তারা মুক্তিবাহিনী, তারা এই যে একটা রাজাকার তহমত দিয়ে মানুষদেরকে অন্যদিকে ডাইভার্ট করছেন, এটা ঠিক না। অতএব যারা বর্তমান দেখবেন যে ভালো ভালো কাজ করছে, চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে চায়, শিক্ষিত সমাজ চায়, বেকারত্ব দূর করতে চায়, তাদের নেতা নির্ধারণ করেন। এই চাঁদাবাজি করবে, এরকম মৌসুম এসে যায়, মৌসুমের সময় চাঁদাবাজি করে, এখনও চাঁদাবাজি হচ্ছে, কে করে না করে মেনশন করলাম না। আপনাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে ভোট দিবেন এবং যোগ্য নেতা নির্বাচন করবেন।